আজকের ভিডিওটা আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তৈরি করছি। প্লিজ একটু মন দিয়ে শুনবেন। যাদের বাড়িতেই পোষ্য আছে, আজকাল বেশিরভাগ বাড়িতেই পোষ্য আছে, আর তারা তাদের পোষ্যকে ভীষণভাবে ভালোবাসে, যেমনটা আমি বেসেছি। কিন্তু আজকে আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমি চাই না আমার এই পরিস্থিতির মধ্যে দিয়ে অন্য কেউ যাক। কারণ পোষ্যরা তো অবলা হয়, তারা কথা বলতে পারে না, কিন্তু তারা অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায়। আমার বাড়িতে দুটো পোষ্য, একটার বয়স ছিল 13 বছর আর একটার বয়স কেবল 6 মাস। তো 6 মাসের পোষ্যটাকে আমরা এইভাবে নিয়ে আসলাম যে আমার 13 বছরের পোষ্যটা ওকে দেখে একটু বাঁচার আশা পাবে। যদিও বয়স হয়েছিল, কিন্তু ও ভালো ছিল, সুস্থ ছিল, কোনো রকম সমস্যা ওর মধ্যে ছিল না। কিন্তু সব ঠিক থাকলো না। তো আজকে আমার জিমিটা নেই। আমাদের কীভাবে মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি একমাত্র আমরাই জানি। শুধুমাত্র আমাদের এই পরিস্থিতিটা তারাই বুঝবে যাদের বাড়িতে পোষ্য আছে। কারণ পোষ্যদেরকে ভালোবাসে না এরকম লোক খুব কমই আছে। আর কি বলবো, তো কয়েকটা কথা বলার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমাদের পোষ্যদেরকে না, মানে আমার বাড়িতে দুটো কুকুর আছে, তো তাদেরকে, যাদের বাড়িতে কুকুর আছে তারা সবাই জানো যে প্রতি মাসে মাসে কৃমির ওষুধ খাওয়াতে হয়। আর সেই কৃমি ওষুধটা ওদের যতটা না উপকার করে, তার থেকে সাইড এফেক্টে তাদের লিভারটা খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়, যেটা হয়তো আমাদের জিমের অসুখ না হলে আমরা জানতে পারতাম না। আর সত্যি এটা আমাদেরকে কেউ জানায়ও নি, আমরা জানতামও না। আর সেই কারণেই আমি আজকে কথাগুলো বলছি। জিমি সুস্থ সবলই ছিল, হঠাৎ করে দেখছি যে ওর লুজ মোশন হচ্ছে। তো ডাক্তারকে দেখানো হলো, ডাক্তার বলল ওর পার্ভো হয়েছে। তো আমরা যেহেতু গ্রামে থাকি, তো সেই রকম ভেটেরিনারি ডক্টর আমাদের এখানে নেই। তো যেটুকুনো আছে তাদেরকে দিয়ে তো যাই হোক কিছু একটা করাতে হবে। তো পার্ভোর ট্রিটমেন্ট শুরু হলো। তো আমরা শুনেছি যে 2.5 দিন কি 3.5 দিন পার্ভোর জন্য অ্যান্টিবায়োটিক আর আপনার স্যালাইন চললে ঠিক হয়ে যায়। কিন্তু আমাদের জিমি সুস্থ হচ্ছিল না। 18 দিন হলো ওর স্যালাইন চলছিল, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিল। আমরা বুঝতে পারছিলাম না আমরা কি করব। এখানে সেরকম হাসপাতালও নেই যেখানে রেখে ওকে ট্রিটমেন্ট করানো যাবে। তো বাড়িতেই আমরা ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করি। তো 18 দিন ধরে স্যালাইন নেওয়ার পর ও আর নিতে পারলো না। এর মাঝখানে আমরা ব্লাড টেস্টও করালাম, কিন্তু সেটা দেখে তো আমাদের মাথায় হাত। রিপোর্টে আসলো যে জিমির লিভার কিডনি সব ড্যামেজ। বুঝতে পারলাম না কিভাবে হলো, পরে জানতে পারলাম কৃমির ওষুধ খাওয়ানোর পরে টানা 5 দিন লিভ 52 বলে একটা ওষুধ পাওয়া যায়, সেটা খাওয়াতে হয়, নয়তো লিভারে খুব এফেক্ট করে। তো এটা একটা কারণ ছিল। দ্বিতীয় কারণ যেটা হলো যে আমাদের যেরকম মান্থলি একটা চেক আপের ব্যাপার থাকে, অসুস্থ হলে সুগার থাইরয়েড এসব হলে যেন সবাই অনেকেই মান্থলি চেক আপ একটা করে। তো ওরা তো অবলাজিব, ওরা তো কিছু বলতে পারে না, আমাদের ভরসাতেই থাকে। তো মাসে না হোক অন্তত 3 মাসে একবার করে ওদেরকে চেক আপ করাতে হয়, যাতে সব কিছু খুঁটিনাটি জেনে ওদের ঠিক মতো ব্যবস্থা নেওয়া যায়। জিমির বয়স হয়েছিল ঠিকই, কিন্তু এখনই চলে যাওয়ার মতো সেরকম কোনো সিচুয়েশনও ছিল না। সাডেনলি একটা কিছু হলো আর হঠাৎ করে খাওয়া দাওয়া ছেড়ে স্যালাইন চললো, ব্যাস। এর মধ্যে পার্ভো ট্রিটমেন্ট চলাকালীনও টিক ফিভার ধরা পড়লো, যেটা সাধারণত কোনো পোকামাকড় কামড়ালে পরে হয়। এত কিছু সবকিছু একসাথে ওকে অ্যাটাক করলো যে আমরা অনেক চেষ্টা করে ওকে বাঁচাতে পারলাম না। এই পোষ্যদেরকে হারানো যে কতটা যন্ত্রণার, সেটা যারা পোষ্য রেখেছে বাড়িতে তারাই একমাত্র জানতে পারবে। খুব কষ্টদায়ক। তবুও আমার মনে হলো যে কিছু কিছু জিনিস জানানো দরকার, তাহলে অন্তত আমার মতো পরিস্থিতি হঠাৎ করে কেউ ফেস করবে না। কারণ আমি হঠাৎ করে জিমিকে হারিয়েছি, আমরা সত্যি ফ্যামিলির লোক এখনও সেটা মেনে নিতে পারছি না। তাই বলবো, ওদেরকে দেখে রাখুন, ভালো রাখুন, সুস্থ রাখুন, কারণ ওদের তো আর কেউ নেই আমরা ছাড়া। আমরা যারাই ওদেরকে ভালোবেসে নিয়ে আসি, আমরাই ওদের বাবা মা। তাই নিজের সন্তানকে যেভাবে আমরা রাখি সেভাবেই ওদেরকে রাখা উচিত, ব্যাস।